আজ ইডেন গার্ডেন্সে আবারও কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হতে চলেছে। আজকের ম্যাচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে দুটো টিমের জন্যই। প্রথম এবং দ্বিতীয় যে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলে যারা স্থান করছে, রাজস্থান রয়্যালস 1 নম্বরে আছে এবং দ্বিতীয় টিম হিসেবে কলকাতা নাইট রাইডার্স আছে। অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ। এই বছর আইপিএলে যা হচ্ছে সেটা কিন্তু কিছু বলার অপেক্ষা রাখে না। এত পরিমাণে রান হচ্ছে, আইপিএল এর রেকর্ড রান কিন্তু গতকাল ম্যাচে কিন্তু হয়ে গেল। আমরা ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে দেখলাম। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না যে ওয়ার্ল্ড মানে কি বলবো, রেকর্ড ব্রেকিং ম্যাচ হয়ে গেল। আইপিএল এর সব থেকে বেশি রানের রেকর্ড কিন্তু ভেঙে দিল, মানে কি বলবো। আর বিরাট কোহলি কপাল, আর দীনেশ কার্তিক, মানে টোটাল ম্যাচটাকে যদি বর্ণনা করা যায়, মানে আপনি কোনটা ছেড়ে কোনটা বলবেন সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। মানে আপনি কার কথা বলবেন? অভিষেক শর্মার শুরু থেকে ট্রাভিস হেড, মার্কাম, আর ক্লাসেন, দীনেশ কার্তিক, বিরাট কোহলি, আপনি কার কথা বলবেন? আপনার সামাদ, কার কথা বলবেন? মানে বোলারদের আতঙ্কে পড়ে যায় বোলাররা। এই যে বিদেশি বোলার গুলো বা দেশি বোলারদের মানে কি বলবো, আতঙ্ক, কেরিয়ার নষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতি, মানে তুলোধনা করছে। মানে ভাবতে পারছেন আপনি, 120 বল, সেখানে 287 রান, 300 রান। মানে ভাবতেই মানে ভয় লেগে যায়। যারা বোলার তৈরি হওয়ার কথা ভাবছেন, যারা নিচের লেভেলে, তারা হয়তো বোলিং করাই ভুলে যাবেন, এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থানের বিরুদ্ধে। এই যে দুটো টিমের মধ্যে যে লড়াইটা হয় সেটা কিন্তু দেখার মতন হয়। সেটা কেমন বলছি, এই দুজনের কিন্তু টোটাল আইপিএলে 28 বার মুখোমুখি হলেও রেকর্ডটা কিন্তু দেখুন, কিন্তু একেবারে বলবে না যে একজন ভীষণ এগিয়ে আছে, একজন ভীষণ পিছিয়ে আছে। তার মধ্যে 28 বারের মধ্যে 14 বার কলকাতা নাইট রাইডার্স জিতে যায় এবং 13 বার জিতে কিন্তু রাজস্থান রয়্যালস একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এটা হচ্ছে রেকর্ড। আর যতবারই কিন্তু এই দুটো টিমের মধ্যে সুপার ওভার হয়েছে, ততবারই কিন্তু কলকাতা নাইট রাইডার্স হেরে গেছে এদের সঙ্গে। আপনি যদি পুরনো দেখেন, আশা করি মনে হয় তিনবারই সম্ভবত সুপার ওভার এদের মধ্যে হয়েছিল, রাজস্থান এবং কলকাতার মধ্যে। 3বারই কিন্তু হেরে গেছিল এই কলকাতা নাইট রাইডার্স। আমার কাছে কথা হলো, যারা কলকাতা নাইট রাইডার্সের সমর্থক, তারা হয়তো এখন খুব বেশি উচ্ছ্বসিত যে তাদের মানে টিম খুব ভালো পারফরমেন্স করছে, ভালো জায়গাতে রয়েছে। হ্যাঁ, অবশ্যই আনন্দিত হওয়ার কারণ আছে, জায়গা আছে, কিন্তু বেশি আনন্দ কিন্তু নয়। অ্যাজ এ ক্রিকেটার, আমি যখন নিজে ক্রিকেট খেলেছি এবং যতটুকু ক্রিকেটের নলেজ, এত বছর ধরে ক্রিকেট খেলা দেখে আসছি, ক্রিকেটের সম্বন্ধে একটুখানি জানি, ততটুখানি নিয়ে বলছি যে এখনো কিন্তু কলকাতার যে পেস অ্যাটাকের দিকে কিন্তু এখনো কিন্তু কোনো খুশি হওয়ার জায়গা নেই। অ্যাজ এ আমি পার্টিকুলার, আমি রাজস্থানের সঙ্গে তুলনা করছি না, আমি কেকেআর এর বোলিং ইউনিট নিয়ে কথা বলছি। পেস বোলিং লাইনে আপনি নির্ভরতা কাকে উপর করতে পারেন? নির্ভর একমাত্র আশা, মানে আপনি ভরসা দেখাতে পারবেন, সেটা হচ্ছে মিচেল স্টার্কের উপর। আর মিচেল স্টার্কের একটা ম্যাচ, আগের ম্যাচ ভালো গেল বলে কিন্তু আপনি সাথে কিন্তু আনন্দ হওয়ার, খুব বেশি আনন্দ হওয়ার জায়গা নেই। কারণ বিগত ম্যাচগুলোতে মিচেল স্টার্কের পারফরমেন্স সেটা বলার কিছু রাখে না। আশা করবো যদি ফর্মে ফেরে, সে ব্যাপারটা আলাদা। মানে পেস বোলিং এর নেতৃত্ব মিচেল স্টার্কের উপরেই। আপনি সম্পূর্ণভাবে বৈভব আরোরা এবং হর্ষিত রানার উপরে কোনো রকম ভাবে ভরসা রাখতে পারবেন না। এবং কেকেআর এর হাতে পেস বোলিং অপশানও কিন্তু সেই মানে তুলনায় দেশীয়, মানে আমাদের ডোমেস্টিক যে প্লেয়ার গুলো আছে, ইন্ডিয়ান বোলার আছে, পেস বোলার, তাদের মধ্যে কিন্তু খুব বেশি অপশন নেই। একমাত্র চেতন সাকারিয়া আছে রিজার্ভ বেঞ্চে, তাকে এখনো কেন সুযোগ দেওয়া হচ্ছে না আমি বুঝতে পারছি না। হয়তো বৈভব আরোরা বা হর্ষিত রানা খুব ভালো পারফরমেন্স করছে বলে হয়তো সুযোগ পাচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে কলকাতা নাইট রাইডার্সের যে স্পিন কন্ডিশন পিচ, সেখানে কিন্তু স্লো বলের এফেক্টটাও কিন্তু পড়বে। এবং চেতন সাকারিয়া কিন্তু ফুললি পিওর পেস বোলার নয়, সেটা হচ্ছে মিডিয়াম ফাস্ট বোলার, যেটাকে কাটার ইউজ করে, ভেরিয়েশন ইউজ করে। তাকে আমি মনে হয় যে তাকে খেলানো কয়েকটা ম্যাচে সুযোগ দেওয়া উচিত। যদি পারফরমেন্স না করতে পারে, তাহলে আবার পুরোনো জায়গায় ফিরে আসা উচিত। কিন্তু মনে হয় যে অবশ্যই চেতন সাকারিয়াকে একটা সুযোগ দেওয়া উচিত। এবং স্পিন বিভাগে অপশন বলতে গেলে যারা আছে তারা, যেমন সুনীল নারিন, বাদ দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না।
আছে বরুণ চক্রবর্তী এবং সুহাস শর্মার মধ্যে হয়তো অল্টারনেটিভ কোনো একটা সময় হতে পারে, কিন্তু কলকাতা ম্যানেজমেন্ট হয়তো বরুণ চক্রবর্তীর উপরেই ভরসাটা দেখাবে, কারণ দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্সের গত 3-4 বছর ধরে সার্ভিস দিয়ে আসছে এবং মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। কিন্তু এই বছর বিগত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু সেইভাবে এখনো বরুণ চক্রবর্তীকে তার এফেক্ট কিন্তু সেভাবে আমরা দেখতে পারিনি, বরং সুহাস শর্মাকে রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে। সুহাস শর্মা একটা কিন্তু ভালো বল করতে পারে, কিন্তু সেই রকম ভাবেও স্পিন বিভাগ তবুও কাজ চালানোর মতন আছে, কিন্তু হেভি একটা মানে স্পিন বিভাগ সেটাও কিন্তু বলা জায়গা নেই। অপশানে আছে অনুকূল রয়, এগুলোকে কিন্তু আপনি খুব বেশি ম্যাচ উইনার হিসাবে দেখতে পারবেন না। তো আমার কাছে কথা হলো, আশা করব কলকাতার ঘরের মাঠে হয়তো এই ম্যাচটা জিতলেও জিততে পারে, কিন্তু ওপরে ওইদিকে কিন্তু বাটলার সেভাবে ফর্মে নেই। আগের দিন রাজস্থানের যে ম্যাচটা হয়ে গেছে জিতেছে বটে, কিন্তু সেই ম্যাচে কিন্তু বাটলার খেলেনি। সেখানে কিন্তু টোটাল টুর্নামেন্টে দেখতে গেলে আপনি দুজন ব্যাটসম্যানের কথা বলতে হবে, দুজন ব্যাটসম্যানই কিন্তু পারফরমেন্স করে গেছে মোস্টলি সব কটা ম্যাচ ধরলে। আপনি ইন্ডিভিজুয়ালি যদি একটা ম্যাচ বাটলারের কথা বলেন, সেঞ্চুরি করেছে, ওটা না ধরলেই ভালো, কারণ একটা ম্যাচের উপরে আপনি করবেন, তারপরে ম্যাচে কিন্তু বাটলারকে হয়তো সম্ভবত চোট ছিল, কিন্তু আপনি বাটলার এবং যশস্বী জয়সওয়ালের কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত আইপিএল এর ব্যাট কিন্তু সেইভাবে চলেনি। 6-7টা ম্যাচ খেলে ফেলেছে অলরেডি, কিন্তু সেইভাবে কিন্তু ব্যাট এখনো জয়সওয়ালের কথা বলেন। জয়সওয়াল যে বিগত বছরগুলোতে যে অসাধারণ পারফরমেন্স করেছে এবং ইন্ডিয়ান টিমের হয়েও কিন্তু পারফরমেন্স করেছে, কোথাও যেন জয়সওয়ালের ব্যাটটা একটু নড়বড়ে দেখাচ্ছে। তবু জানি না কখন জ্বলে উঠবে, কারণ সে একজন প্রকৃত ভালো উঠতি ইয়াং প্লেয়ার, যখন তখন একটা বল লাগে ম্যাচে ফিরতে। তো জানি না, হয়তো খুব তাড়াতাড়ি ম্যাচে ফিরতে, হয়তো এই ম্যাচেও ফিরতে পারে, কিন্তু বাটলারও আছে না, কিন্তু মোস্টলি সমস্ত ম্যাচগুলোতে কিন্তু রান করে গেছে ধারাবাহিকভাবে সঞ্জু স্যামসং দলের অধিনায়ক এবং রিয়ান পরাগ। এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার, দুটো ব্যাটসম্যানের উপরে ডিপেন্ডেবল করে কিন্তু সবকটা ম্যাচ কিন্তু কম বেশি জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার, মাফ করবেন, রাজস্থান রয়্যাল। তো সেখানে কিন্তু ভাবার বিষয়, হয়তো কলকাতা নাইট রাইডার্স সেই জায়গাটা কাজে লাগাতে পারলে কিন্তু হয়তো আজকের ম্যাচটা সহজভাবে জিতে যেতে পারে, কিন্তু সঞ্জু স্যামসং এবং ব্যাটিং এর ডিপটা কিন্তু রাজস্থান রয়্যালসের খুব বেশি হেভিওয়েট জায়গায় নেই রাজস্থান রয়্যালস, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে ব্যাটিং অর্ডারটা অনেকটা বেশি শক্তপোক্ত হয়েছে কলকাতা রাইডার্সের। আপনি সুনীল নারিনের ওপেন একটা ঝোড়ো ইনিংস যদি একটা এসে যায় তো খুব ভালো। সল্ট যেভাবে ব্যাট করছে খুব ভালো ব্যাট করছে, লবণাক্ত ব্যাটিং যেটাকে বলা যেতে পারে, লবণাক্ত ব্যাটিং করে যাচ্ছে এবং পরে সেই একটা ব্যাট করছে। তারপরে আপনার পরবর্তীকালে আপনাদের রিঙ্কু সিং আছে, আপনার রাসেল আছে, নিচে এসে ভালো ব্যাট করছে, রামানদীপ সিং মোটামুটি ধারাবাহিকভাবে ভালো ব্যাটটা করতে পারছে। কলকাতার ব্যাটিং ইউনিট নিয়ে খুব বেশি চিন্তা হওয়ার কারণ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার যেটা চিন্তা বিষয় কলকাতার বোলিং লাইন আপের দিকে। মোস্টলি এবছর যেভাবে প্রতিটা টিমের বিরুদ্ধে রান হচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, আর কখন ব্যাটসম্যানরা আন্ডার প্রেশার পড়ে গেলে, বেশি রান হয়ে গেলে সেটা চেজেবল করা কতটা সম্ভব হবে কিনা সেটা কিন্তু লক্ষণীয় বিষয়। দেখা যাক আজকের ম্যাচ কি হয়। আশা করবো কলকাতার সমর্থকরা হয়তো চাইবে কলকাতা ম্যাচটা জিতে, অবশ্যই অ্যাজ এ কলকাতাবাসী হিসেবেও আমার চাইবো যে কলকাতা ম্যাচটা জিতুক, এবং যারা রাজস্থানের সাপোর্ট আছে তারা অবশ্যই দেখবে। দেখার বিষয় যে আজকে টোটাল টিমের ব্যাপারটা কি হয়। আবারও বলছি, কলকাতা নাইট রাইডার্সের পিচ কিন্তু স্পিন বেসিক পিচ, সেখানে কিন্তু চাহাল খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে কিন্তু টিমটার ক্ষেত্রে, কারণ চাহাল অনেক এক্সপিরিয়েন্স ধরে আইপিএল এর সব থেকে বেশি উইকেট টেকার বোলার হচ্ছে চাহাল। তো চাহালের অনেক দিনের এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু অবশ্যই কাজে লাগাবে। কলকাতার স্লো পিচে চাহাল কিন্তু পিচ অনুযায়ী বল করতে জানে, এটা হচ্ছে মোস্টলি খুব ভালো ব্যাপার। আজকে লড়াইটা হতে চলেছে কিন্তু খুব ভালো, কিন্তু চাহাল কিন্তু খুব বেশি এফেক্টিভ হয়ে যাবে। আশ্বিনকে সুযোগ দেওয়া হবে কিনা আমি জানি না, তবে মহারাজও আছে, কিন্তু একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নিয়ে সে আসবে। যদি কলকাতা ব্যাটসম্যানরা হাবি হতে দেয় তাদের উপরে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে ব্যাপারটা। তো আজকে মোটামুটি একটা লড়াই আশা করতে পারি, দেখা যাক মোস্টলি কি হয়। আপনারাও সঙ্গে থাকবেন এবং ম্যাচ শেষে অবশ্যই আমি ম্যাচের রিভিউ করব, আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।